বহু বছর আগের কথা, যখন আকাশের রং আজকের তুলনায় অনেক বেশি গাঢ় নীল ছিল এবং মানুষের মুখের কথা পাথরের দাগের মতো অটল থাকত। এটা সেই সময় ছিল যখন মানুষ প্রদীপের আলোয় মনের অবস্থা পড়ে নিতে পারত এবং বাতাসের আজানের প্রতিধ্বনি আত্মাকে শান্তি দান করত। অরবের মরুভূমির মাঝে একটি পুরনো শহর আবাদ ছিল, যার নাম ছিল রায়ান, যা নিজের খেজুর এবং আতরের সুগন্ধের জন্য বিখ্যাত ছিল। কিন্তু এই শহরের জাঁকজমক থেকে দূরে জনশূন্য প্রান্তরের কোলে একটি বস্তি ছিল, যেখানে গরিবদের কাঁচা ঘরবাড়ি ছিল। এই ঘরগুলোর মধ্যে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘরে বিলাল নামের এক ব্যক্তি থাকত। বয়স ৩৫-এর কাছাকাছি, গায়ের রং শ্যামলা, কিন্তু চেহারায় এক অদ্ভুত নূর, যা শুধু সেই সব মানুষের চেহারায় থাকে যারা রাতে উঠে নিজের রবের সামনে চোখের জল ফেলে। বিলাল পেশায় একজন তাঁতি ছিল, যে সারাদিন নিজের পুরনো তাঁতে বসে গালিচা বুনত। সুতোর মাঝে তার আঙুলগুলো এমনভাবে চলত যেন কোনো যন্ত্রী বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কিন্তু তার নিজের জীবনের সুতোগুলো জট পাকিয়েছিল। বিলালের কাছে দুনিয়াবি সম্পদের নামে শুধু একটি ছেঁড়া চাদর আর কয়েকটা মাটির পাত্র ছিল, কিন্তু তার সিনা বা বুকের ভেতরে যে হৃদয় স্পন্দিত হতো তা সাবার বা ধৈর্য এবং শুকরের বা কৃতজ্ঞতার খাজানায় ভরপুর ছিল। সে যখনই সুতো ছিঁড়ত তখনই তার মুখে থাকত আলহামদুলিল্লাহ, এবং যখন গিট জুড়ত তখন বলতো সুবহান আল্লাহ। তার স্ত্রীর নাম ছিল জয়নব, যে শহরের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল, কিন্তু সময়ের বিবর্তনে তার বাবা গরিব হয়ে গিয়েছিলেন এবং বিলালের সাথে তার বিয়ে হয়ে গিয়েছিল। শুরুর দিকে জয়নব বিলালের দারিদ্র্যকে নিজের ভাগ্য মেনে নিয়ে গ্রহণ করে নিয়েছিল, কিন্তু রায়ান শহরের বাতাসে এক অদ্ভুত বিষ ছিল, দেখানোর বিষ। বিলালের প্রতিবেশী হিসেবে একজন সওদাগর থাকত, যার নাম ছিল হামিদ। হামিদের রেশমের ব্যবসা ছিল এবং তার বাড়িটি পাকা ইট আর মার্বেল পাথর দিয়ে তৈরি ছিল, যার উঁচু দেওয়ালের আড়াল থেকে সুস্বাদু খাবারের সুগন্ধ আসত, যা জয়নবের ধৈর্যের পরীক্ষা নিত। জয়নব, যে একসময় বিলালের ঘামের উপার্জনে খুশি হতো, সে এখন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। তার চোখে ভালোবাসার জায়গায় হাহাকার আর বিলালের প্রতি ঘৃণা জায়গা করে নিয়েছিল। এক সন্ধ্যায় যখন বিলাল সারা দিনের পরিশ্রমের পর বাড়ি ফিরল, তখন তার হাতে শুধু খেজুর আর শুকনো রুটি ছিল। জয়নব খাবারের থালাটিকে অবজ্ঞার সাথে দেখল এবং কড়া সুরে বলল, কবে পর্যন্ত বিলাল, শেষ পর্যন্ত কবে পর্যন্ত আমরা জানোয়ারের মতো জীবন কাটাব? দেখো হামিদের স্ত্রীকে, আজ সে রেশম থেকে আনানো রেশমি পোশাক পরেছে, আর আমার শরীরে এই তালি দেওয়া কাপড়গুলো আমার যৌবনকে নিয়ে উপহাস করছে। বিলাল একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে জল ছিল, কিন্তু গলার স্বরে সেই ধীরস্থির ভাব। সে নম্রতার সাথে বলল, জয়নব, এই দুনিয়া একটা সরাইখানা, আর আমরা মুসাফির। যা তকদিরে আছে তা সময়ের আগে পাওয়া যায় না, আর যা নসিব বা ভাগ্যে আছে তা কেউ কেড়ে নিতে পারে না। আল্লাহ নিজের বান্দাদের অভাব দিয়ে পরীক্ষা করেন যে কে তার ইচ্ছায় সন্তুষ্ট থাকে। জয়নব বিরক্ত হয়ে উঠল। সে রুটির টুকরোটা আছাড় দিয়ে ফেলল এবং চিৎকার করে বলল, থামাও এই সান্ত্বনার কথাগুলো। এই আধ্যাত্মিক কথা দিয়ে পেট ভরে না বিলাল। আমার সম্মান চাই, আমার সেই মর্যাদা চাই যার আমি হকদার। তোমার এই ফকিরি আর এই সব সবর আমাকে তিল তিল করে মারতে শুরু করেছে। বিলাল চুপ করে রইল। সে কিছুই বলল না, শুধু নিজের নজর নিচু করে নিল, কারণ সে জানত যে যখন হৃদয়ে দুনিয়ার লোভ বাসা বাঁধে তখন হেদায়েতের আলো পৌঁছনো মুশকিল হয়ে পড়ে। সেই রাতেই বিলাল তাহাজ্জুদের সময় উঠল। সে উজু করল এবং অন্ধকারের মধ্যে নিজের রবের সামনে দাঁড়িয়ে গেল। সে কেঁদে কেঁদে দোয়া করছিল, ইয়া রব, আমার ঘরের শান্তি ফিরিয়ে দাও, আমার অর্ধাঙ্গিনীর হৃদয়ে তুষ্টি ঢেলে দাও। আমি তোমার পরীক্ষায় ঘাবড়াই না, কিন্তু আমাকে আপনজনদের ঘৃণা থেকে বাঁচিয়ে নাও। বিলাল যখন দোয়া চাচ্ছিল তখনই সে বাইরে কারোর পায়ের আওয়াজ শুনতে পেল। ভোরের আবছা আলো ফুটে উঠছিল। বিলাল দেখল যে জয়নব নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তার মাথায় চাদর জড়ানো ছিল এবং হাতে একটি ছোট পুটলি ছিল। বিলালের বুক ধক করে উঠল। সে আওয়াজ দিল, জয়নব। জয়নব থেমে গেল, কিন্তু সে ঘুরে দেখল না। তার পিঠ বিলালের দিকে ছিল এবং তার কথাগুলো কোনো খঞ্জরের মতো বিলালের বুকে বিঁধে গেল। সে না ঘুরে বলল, আমাকে আটকানোর চেষ্টা করো না বিলাল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। হামিদ সওদাগরের তার ঘরের কাজকর্মের জন্য একজন মহিলার দরকার ছিল।
সে আমাকে কথা দিয়েছে যে আমি যদি তার কাজ করি তবে সে আমাকে সেই জীবন দেবে যা তুমি কোনোদিন দিতে পারোনি। আমি এখন তোমার এই ফকিরির বোঝা আর বইতে পারবো না। বিলাল স্তম্ভিত হয়ে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। এটা শুধু চাকরির কথা ছিল না, এটা ছিল বিলালের সম্মান এবং তার ভালোবাসার জানাজা। সে কাঁপা গলায় বলল, জয়নব, যেও না। অন্যের দোরগোড়ার আমিরির চেয়ে নিজের কুড়েঘরের শুকনো রুটি অনেক ভালো। আল্লাহর উপর ভরসা রাখো। কিন্তু জয়নবের উপর শয়তানের প্ররোচনা পুরোপুরি জয়ী হয়েছিল। সে এক কদম এগিয়ে গেল এবং শেষবারের মতো বলল, ভরসায় পেট ভরে না, এবং সে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। বিলাল দরজার চৌকাঠ ধরে মাটিতে বসে পড়ল। তার ঘর, যা একসময় তার জান্নাত ছিল, এখন জনশূন্য হয়ে গিয়েছিল। বাইরে ভোরের আজান শুরু হয়ে গেল। হাইয়া আলাল ফালাহ। বিলালের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে তার দাড়ি ভিজিয়ে দিচ্ছিল। সে আকাশের দিকে তাকালো এবং এক ভাঙা হৃদয়ে হাসার চেষ্টা করে বলল, ইয়া আল্লাহ, যদি আমার সব কিছু কেড়ে নিয়ে তুমি আমাকে তোমার কাছে করতে চাও, তবে আমি এই চুক্তিতে রাজি আছি। বিলালের মুখ থেকে বের হওয়া এই কথাগুলো বাতাসে প্রতিধ্বনিত হয়ে শান্ত হয়ে গেল। কিন্তু আরশের অধিপতি হয়তো এটা কবুল করে নিয়েছিলেন, কারণ সেই মুহূর্তেই বিলালের মন থেকে দুনিয়ার যতটুকু ভয় অবশিষ্ট ছিল তাও বিদায় নিল। সে নিজের অশ্রু ভেজা জায়নামাজটি ভাঁজ করল, নিজের পুরনো তাঁতের ওপর হাত বুলিয়ে নিল, যা বছরের পর বছর তার পেট চালিয়েছিল, এবং একটি ছোট পুটলিতে কুরআন পাক, একটি জলের পাত্র আর কয়েকটা শুকনো খেজুর বেঁধে নিল। সে ঘরের দরজা খোলাই ছেড়ে দিল, কারণ এখন সেখানে হেফাজত করার মতো কোনো জীবনের সম্পদ অবশিষ্ট ছিল না, স্মৃতি ছাড়া। আর স্মৃতি তো দরজা বন্ধ করলে আটকে থাকে না। যখন সে বস্তি থেকে বের হচ্ছিল, তখন সূর্য তার পূর্ণ তেজ নিয়ে উদিত হয়েছিল, এবং তার রশ্মি সওদাগর হামিদের আলিশান বাড়ির মিনারগুলোতে ঝিকমিক করছিল। বিলাল এক মুহূর্তের জন্য থেমে সেই উঁচু ইমারতটির দিকে তাকালো, যেখানে এখন জয়নবের নতুন দুনিয়া গড়ে উঠতে যাচ্ছিল। তার বুকে একটা মোচড় দিয়ে উঠল, এমন এক ব্যথা যা শরীরের নয়, বরং আত্মার আহত হওয়ার। কিন্তু সে নিজের নজর আকাশের দিকে তুলে বিড়বিড় করে বলল, আল্লাহ তাকে সুখে রাখুক। হয়তো তার তকদিরে প্রাসাদের বন্দিদশা লেখা ছিল, আর আমার তকদিরে মরুভূমির স্বাধীনতা। আর তারপর সে রায়ান শহরের দিকে পিঠ ফিরিয়ে সেই জনশূন্য প্রান্তরের পথ ধরল, যেখানে মানুষের ছায়াও খুব কম দেখা যায়। বিলাল চলতে থাকল। শহরের শোরগোল পেছনে রয়ে গেল, আর এখন শুধু বালির খসখসানি এবং বাতাসের হাহাকার শোনা যাচ্ছিল। এটা ছিল এক নিস্তব্ধ মরুভূমি, যেখানে দিনে সূর্য আগুন বর্ষাত আর রাতে হাড় কাঁপানো শীত থাকত। সফরের তৃতীয় দিনে তার জল ফুরিয়ে গেল, গলায় কাঁটা বিঁধেতে লাগল, এবং তৃষ্ণার তীব্রতায় তার চোখের সামনে অন্ধকার নেমে আসতে লাগল। সে বারবার মরীচিকা দেখতে পাচ্ছিল। কখনো মনে হতো সামনে জয়নব জলের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, কখনো মনে হতো কোনো ঝর্ণা বয়ে যাচ্ছে, কিন্তু কাছে গেলে শুধু তপ্ত বালি মিলত। সে হোঁচট খেয়ে পড়ে গেল। গরম বালি তার মুখ পুড়িয়ে দিল, কিন্তু সে সাহস হারাল না। সে বালিতে তায়াম্মুম করল এবং সেখানেই শুয়ে জোহরের নামাজ আদায় করল। নামাজের পর যেমনই সে চোখ খুলল, দেখল দূরে দিগন্তে ধুলোর এক মেঘ উড়ছে। ভালো করে লক্ষ্য করে বোঝা গেল যে ওটা একটা বড় বাণিজ্যিক কাফেলা, যা হয়তো ইয়েমেনের দিকে যাচ্ছিল। বিলাল নিজের অবশিষ্ট শক্তি সঞ্চয় করে সেই কাফেলার দিকে এগিয়ে গেল। কাছে পৌঁছে দেখল যে এই কাফেলা কোনো সাধারণ সওদাগরের নয়, বরং বিখ্যাত ধনী মীর সুজদানের ছিল, যার কাছে শত শত উট আর ঘোড়ার বাহিনী ছিল। কাফেলার লোকেরা একটি মরুদ্যানের কাছে আস্তানা গাড়ছিল। বিলাল, যার অবস্থা এক ফকিরের চেয়েও খারাপ হয়ে গিয়েছিল, তাদের তাঁবুর কাছে পৌঁছাল এবং এক পাহারাদারকে বলল, হে আল্লাহর বান্দা, এক ঢোক জল পাওয়া যাবে? পাহারাদার তাকে অবজ্ঞার সাথে দেখল। তার ছেঁড়া কাপড় আর ধুলো মাখা মুখ দেখে সে ধাক্কা দিয়ে বলল, চল, সর এখান থেকে। এটা মীর সুলতানের তাঁবু, এখানে ভিখারিদের কোনো জায়গা নেই। বিলাল মাটিতে পড়ে গেল, কিন্তু সে কোনো অভিশাপ দিল না, শুধু এতটুকু বলল, জল আল্লাহর, আর আমরা সবাই তার মুখাপেক্ষী। এখনও এই কথা কাটাকাটি চলছিলই যে এক গম্ভীর কণ্ঠস্বর এলো, কিসের গোলমাল? তাঁবু থেকে মীর সুলতান বাইরে এলো, এক বলিষ্ঠ ব্যক্তি, যার আঙুলে আংটি আর গলায় দামি মুক্তোর মালা ছিল। সে বিলালকে দেখল এবং নিজের শান দেখানোর জন্য চাকরদের বলল, একে জল দিয়ে দাও,
যাতে এ না বলে যে সুলতানের দরবার থেকে কেউ তৃষ্ণার্থ ফিরে গেছে। তবে খেয়াল রেখো, এ যেন আমাদের মালামালের ধারে কাছে না ঘেঁষে। বিলাল জল পান করল, আল্লাহর শকর আদায় করল এবং একটি খেজুর গাছের ছায়ায় বসে পড়ল। রাত হলে কাফেলায় হঠাৎ হুড়োহুড়ি পড়ে গেল। মীর সুলতানের গর্জন শোনা গেল, গদ্দার, চোর, আমার হীরের থলি গায়েব, যা আমি এইমাত্র মসনদে রেখেছিলাম। তাঁবুতে আমি আর আমার চাকর ছাড়া কেউ আসেনি। সে রাগে তলোয়ার বের করে নিল। সন্দেহের কাঁটা তৎক্ষণাৎ বিলালের দিকে ঘুরল, কারণ সেই এক অপরিচিত ব্যক্তি ছিল যে সন্ধ্যায় সেখানে এসেছিল। পাহারাদাররা বিলালকে ঘিরে ধরল। নিশ্চয়ই এই ফকিরি চুরি করেছে। যখন একে জল দেওয়া হচ্ছিল তখন এর নজর আমাদের মালের ওপর ছিল। মীর সুলতান রাগে পাগল হয়ে যাচ্ছিল। সে হুকুম দিল, এর তল্লাশি নাও, আর যদি মাল না পাওয়া যায় তবে চাবুক মেরে সত্যিটা বের করো। বিলাল অনেক বোঝালো, আল্লাহর কসম, আমি চোর নই, আমি তো শুধু নিজের তৃষ্ণা মেটাতে এসেছিলাম। কিন্তু সম্পদের নেশায় মত্ত সুলতান একটি কথাও শুনল না। বিলালের হাত খেজুর গাছের কাণ্ডের সাথে বেঁধে দেওয়া হলো। তার পিঠে চাবুক পড়তে লাগল। প্রতিটি চাবুকের আঘাতে তার মুখ থেকে শুধু বের হচ্ছিল, ইয়া আল্লাহ, ইয়া রহমান। তার পিঠ দিয়ে রক্ত বইতে লাগল, কিন্তু সে চুরির মিথ্যে স্বীকারোক্তি দিল না। ব্যথার তীব্রতায় যখন বিলাল প্রায় অজ্ঞান হতে যাচ্ছিল, তখনই কাফেলার এক বাবুর্চির চিৎকার শোনা গেল, হুজুর থামুন, পাওয়া গেছে, থলি পাওয়া গেছে। সবাই স্তব্ধ হয়ে গেল। বাবুর্চি কাঁপা কাঁপা হাতে হীরের থলি দেখিয়ে বলল, হুজুর, এই থলি আপনার পোষা বাজ পাখি মাংসের টুকরো মনে করে তুলে নিয়েছিল এবং পাশে থাকা গাছের ডালে ফেলে রেখেছিল। এখন আমি চাঁদের আলোয় কিছু একটা চকচক করতে দেখলাম তো বুঝতে পারলাম। মীর সুলতানের হাত থেকে চাবুকটি খসে পড়ে গেল। পুরো কাফেলা লজ্জার সাগরে ডুবে গেল। এক নির্দোষ নামাজি এবং মুসাফিরের ওপর জুলুম করার ভয় সবার চেহারায় ছিল। সুলতান দৌড়ে বিলালের কাছে এলো। সে নিজের হাতে দড়ি খুলল এবং কাঁদতে কাঁদতে বিলালের পায়ে পড়ে গেল। আমাকে ক্ষমা করে দাও মুসাফির, আমার সম্পদ আমাকে অন্ধ করে দিয়েছিল, আমি গুনাহগার। বিলাল ব্যথায় কোকাতে কোকাতে তাকে তুলল। তার চেহারায় এখনও সেই নুরানি চমক ছিল। সে সুলতানের চোখের জল মুছে দিল এবং হাসি মুখে বলল, ক্ষমা আমার কাছে নয়, সেই রাব্বুল আলামিনের কাছে চাও মীর সুলতান, যিনি আজ তোমাকে এই শিক্ষা দিলেন যে পোশাকের ফকিরি মানেই ঈমানের অভাব নয়। আমি তোমাকে ক্ষমা করলাম কারণ আমি চাই না কেয়ামতের দিন আমার কারণে তোমার ওপর কোনো প্রশ্ন উঠুক। এটা শুনে সুলতান আরও লজ্জিত হল। সে সোনার মোহর ভর্তি একটি থলি বিলালের দিকে বাড়িয়ে দিল। এটা তোমার কষ্টের ক্ষতিপূরণ, গ্রহণ করো। বিলাল থলিটিকে হাত দিয়ে সরিয়ে দিল এবং বলল, আমার সওদা আমার রবের সাথে হয়ে গিয়েছে। যদি আমি তোমার কাছ থেকে দাম নিয়ে নিই তবে আমার সাবার বিক্রি হয়ে যাবে। এই বলে বিলাল নিজের পুরনো ঝোলাটি তুলে নিল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্ধকার মরুভূমির দিকে চলতে শুরু করল। সুলতান আর তার পুরো কাফেলা মূর্তির মতো তাকে ততক্ষণ দেখতে থাকল যতক্ষণ সে চোখের আড়াল না হল। সেই রাতে মীর সুলতান নিজের রেশমি বিছানায় নয় বরং মাটিতে শুয়ে রাত কাটাল। বিলাল তো চলে গিয়েছিল, কিন্তু সে সুলতানের হৃদয়ে এমন এক আলো জ্বালিয়ে দিয়ে গিয়েছিল যা হীরের চমকের চেয়েও অনেক বেশি দামি ছিল। মীর সুলতানের কাফেলা থেকে দূরে যাওয়ার পর বিলাল নিজের পথ বদলে নিল। এখন তার সফর কোনো মানুষের জনপদের দিকে ছিল না, বরং এমন এক এলাকার দিকে ছিল যার কথা মুসাফিররা শুধু ভয়ঙ্কর গল্পে উল্লেখ করত। এই সফর কয়েক সপ্তাহ ধরে চলল। তার পায়ের তলা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল এবং তার পুরনো চটিগুলো অনেক আগেই বিদায় নিয়েছিল। এখন সে খালি পায়ে সেই জমিতে হাঁটছিল যেখানের মাটিও কালো ছিল আর পাথরও মিশমিশে কালো। টানা কয়েকদিনের সফরের পর দিগন্তে ধোঁয়ার ঘন মেঘ দেখা গেল। এটা ছিল শাহকোট শহর, যাকে মানুষ ধোঁয়ার বস্তিও বলত। এই শহর কোনো সাধারণ শহরের মতো ছিল না। এখানে না খেজুরের বাগান ছিল, না জলের নহর। এখানে শুধু বড় বড় চুল্লি ছিল, লোহার কারখানা ছিল আর আকাশছোঁয়া চিমনি ছিল, যা দিনরাত কালো ধোঁয়া উগড়াত। শহরের দেয়ালে কালি জমেছিল এবং এখানকার বাসিন্দাদের চেহারায় এক অদ্ভুত উদাসীনতা আর কঠোরতা ছিল। এখানকার বাতাসে ফুলের বদলে পোড়া কয়লা আর গলিত লোহার গন্ধ ছিল। বিলাল যখন শহরের বিশাল লোহার দরজা দিয়ে প্রবেশ করল, তার মনে হলো সে যেন কোনো কবরস্থানে কদম রেখেছে, যেখানে মানুষ জীবিত তো ছিল কিন্তু তাদের আত্মা মরে গিয়েছিল। কেউ এই অপরিচিত মুসাফিরের দিকে তাকিয়েও দেখল না। সবাই নিজের যান্ত্রিক জীবনে মগ্ন ছিল। সূর্য ডুবছিল, কিন্তু ধোঁয়ার কারণে আকাশে লাল আভার বদলে এক মেটে রঙের অন্ধকার ছেয়েছিল। বিলাল খিদে আর তৃষ্ণায় কাতর ছিল, কিন্তু সে কারো সামনে হাত পাতল না। সে এমন এক জায়গার সন্ধানে ছিল যেখানে সে নিজের পরিশ্রমে রুটির টুকরো রোজগার করতে পারে।
চলতে চলতে সে শহরের একেবারে শেষ প্রান্তে পৌঁছালো, যেখানে একটি খুব পুরনো এবং বিশাল কামারশালা ছিল। দোকানের ভেতর থেকে হাতুড়ির এমন জোরানো শব্দ আসছিল যেন কোনো যুদ্ধ চলছে। বিলাল ভেতরে উঁকি দিল। সেখানে এক বিশাল দেহী ব্যক্তি, যার শরীর লোহার মতো শক্ত আর মুখ কয়লার মতো কালো ছিল, পুরো শক্তিতে একটি লাল টকটকে লোহার টুকরোর ওপর হাতুড়ি মারছিল। তার নাম ছিল জব্বার। জব্বার সিয়ালকোটের সবচেয়ে দক্ষ কিন্তু সবচেয়ে বদমেজাজি কামার বলে পরিচিত ছিল। তার চোখে সবসময় রক্তিম ভাব থাকত এবং মানুষ বলতো যে তার বুকে হৃদয় নয় বরং পাথরের এক টুকরো আছে। বিলাল নিজের শুকনো গলায় সালাম দিল, আসসালামু আলাইকুম। জব্বারের হাতুড়ি বাতাসে থেমে গেল। সে ঘুরে বিলালকে দেখল। তার নজর এতটাই তীক্ষ্ণ ছিল যে কোনো দুর্বল হৃদয়ের মানুষ সেখানেই লুটিয়ে পড়বে। সে বিলালের ছেঁড়া কাপড় আর দুর্বল শরীরকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং নিজের গম্ভীর গলায় বলল, ওয়ালাইকুম। এখানে খয়রাত পাওয়া যায় না মুসাফির। যদি খিদে পায় তবে মসজিদের রাস্তা ধরো, আর যদি মৃত্যু চাও তবে এই চুল্লিতে ঝাঁপ দাও। বিলাল নরম সুরে জবাব দিল, আমি খয়রাত নিতে নয়, কাজ চাইতে এসেছি। আমার বাহু হয়তো দুর্বল দেখায়, কিন্তু আমার নিয়ত মজবুত। আমার কাজ চাই। জব্বার হাসল। তার হাসিতে বিদ্রুপ ছিল। কাজ তুই? ওরেও মুসাফির, আমার চুল্লির আঁচ বড় বড় পাহালওয়ানদের জল করে দেয়। তুই তো একদিনেই ছাই হয়ে যাবি। বিলাল শান্তভাবে বলল, সোনাও আগুনে পুড়ে কুন্দন হয়। আমাকে পরীক্ষা করে দেখুন। মজুরি তাই দেবেন যা আমার কাজ দেখে উপযুক্ত মনে হবে। জব্বারের কাছে বিলালের জবাবে এক অদ্ভুত আকর্ষণ অনুভূত হল। অনেক বছর পর কেউ তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস করেছিল। সে এক বিশাল হাঁপড়, বাতাস দেওয়ার বড় চামড়ার পাখা, এর দিকে ইশারা করে বলল, ঠিক আছে, ওই হাঁপড়টি চালাতে হবে সকাল থেকে রাত পর্যন্ত। যদি আগুন নেভে তবে তোর শ্বাস বন্ধ করে দেব। আর মনে রাখ, এখানে শুধু কাজ হয়, কথা নয়। বিলাল বিসমিল্লাহ বলল এবং হাঁপড়ের দড়িটি ধরে নিল। কাজ মানুষকে ভেঙে ফেলার মতো ছিল। চুল্লির আগুন এতটাই তেজ ছিল যে পাশে দাঁড়ালে চামড়া পুড়ে আসত। হাঁপড়টি এতটাই ভারী ছিল যে তা টানার জন্য পুরো শরীরের শক্তি লাগাতে হতো। কিন্তু বিলাল, যে গতকাল পর্যন্ত গালিচা বুনত এক কোমল শিল্পী হিসেবে, এখন নিজের আধ্যাত্মিক শক্তিতে ওই লোহার কারখানায় টিকে থাকল। দিন কাটতে থাকল। বিলালের শরীর ঘামে ভিজে থাকত। তার হাতের তালুতে ফোসকা পড়ল, ফেটে গেল এবং পরে শক্ত হয়ে গেল। কিন্তু তার মুখে কখনো কোনো অভিযোগ আসেনি। জব্বার লুকিয়ে লুকিয়ে তাকে দেখত। সে অবাক ছিল যে এই রোগা পাতলা ব্যক্তি, যে দিনে খুব কষ্টে একটা শুকনো রুটি খায়, সে এমন জানলেওয়া পরিশ্রম কিভাবে করে ফেলে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে হাতুড়ির শব্দ আর আগুনের শিখার মাঝেও বিলালের চেহারায় এক রুহানি শান্তি থাকত। জব্বার অনেকবার দেখেছিল যে বিলাল হাঁপড় চালানোর সময় ঠোঁটে ঠোঁটে কিছু একটা বিড়বিড় করছে। সে আসলে নিজের রবের জিকির করছিল। এক রাতে যখন শহর ঘুমিয়ে গিয়েছিল এবং কারখানায় নিস্তব্ধতা ছিল, বিলাল কারখানার কোণে নিজের ছেঁড়া চাদর বিছিয়ে নামাজ পড়ছিল। জব্বার নিজের খাটিয়ায় শুয়ে তাকে দেখছিল। হঠাৎ জব্বার বলল, এরে মুসাফির, তুই কোন মাটির তৈরি? না তুই ক্লান্ত হোস, না তুই পুড়িস, আর না তুই আমাকে ভয় পাস। আসলে তোর এই শান্তির রহস্যটা কি? বিলাল নামাজ শেষ করল এবং ঘুরে হাসল। জব্বার ভাই, শান্তি আগুন থেকে দূরে পালানোই নেই, বরং আগুনের মাঝে থেকেও নিজের রবকে মনে রাখায় আছে। যখন হৃদয়ে এই বিশ্বাস থাকে যে এই আগুনও তার হুকুমেই জ্বলছে, তখন আর ভয় কিসের? জব্বার চুপ হয়ে গেল। সেই রাতে তার প্রথমবার মনে হলো যে তার কারখানায় লোহা গলার বাইরেও অন্য কিছু গলছে, আর সেটা হলো তার নিজের কঠোর হৃদয়। কিন্তু গল্পের আসল মোড় তখনও আসা বাকি ছিল। জব্বারের দোকানের পেছনে একটি তেহখানা বা ভূপাতিত ঘর ছিল, যার দরজা সবসময় একটি ভারী শিকল আর বড় তালা দিয়ে বন্ধ থাকত। জব্বার বিলালকে কড়া নির্দেশ দিয়েছিল যে সে যেন কখনো ওই দরজার কাছে না যায়। কিন্তু প্রায়ই রাতের নিস্তব্ধতায় ওই ঘর থেকে অদ্ভুত সব আওয়াজ আসত, কখনো কারোর কান্নার, কখনো শিকলের ঝনঝনানি, আর কখনো দেওয়াল আছড়ানোর। একদিন জব্বার কোনো কাজে লোহার চালানের খনির দিকে গিয়েছিল। দুপুরের সময় ছিল এবং বিলাল নিজের কাজ করছিল। তখনই ঘর থেকে
এক জোরালো চিৎকার শোনা গেল, যেন কেউ চরম যন্ত্রণায় আছে। জল, জল! আওয়াজটি এতটাই বেদনাদায়ক ছিল যে বিলাল আর থাকতে পারল না। জব্বারের মানা করা নিজের জায়গায়, কিন্তু এক তৃষ্ণার্তের ডাকে না যাওয়া বিলালের ঈমানের বিরুদ্ধে ছিল। সে দেখল যে তালার চাবিটি জব্বার তাড়াহুড়ো করে নিজের গদিতে ভুলে ফেলে গিয়েছিল। বিলাল কাঁপা হাতে চাবিটি তুলল এবং ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটি ভারী আওয়াজে খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর ভ্যাপসা গন্ধ। যখন বিলালের চোখ অন্ধকারের সাথে মানিয়ে গেল, তখন সে যা দেখল তাতে তার আত্মা কেঁপে উঠল। ঘরের কোণে শিকল দিয়ে বাঁধা এক যুবক ছেলে মাটিতে পড়ে আছে। তার চুল এলোমেলোভাবে বড় হয়ে আছে, জামাকাপড় শতচ্ছিন্ন, আর শরীরে অগণিত ক্ষতচিহ্ন। এ আর কেউ নয়, জব্বারের একমাত্র ছেলে কাসিম, যার সম্পর্কে শহরবাসী মনে করত সে বহু বছর আগেই মারা গিয়েছে। কাসিম বিলালকে দেখল তো ভয় পেয়ে দেওয়ালের সাথে লেপটে গেল। আমাকে মেরো না বাবা, আমাকে মেরো না, আমি সত্যি বলেছিলাম, আমি শুধু সত্যি বলেছিলাম। সে পাগলের মতো বিড়বিড় করতে লাগল। বিলালের চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে এগিয়ে গেল, নিজের জলের পাত্র থেকে এক পেয়ালা জল ভরল এবং কাসিমের ঠোঁটে ধরল। কাসিম এক নিঃশ্বাসে জল পান করল এবং তারপর বিলালকে বিস্ময়ের সাথে দেখতে লাগল। তুমি বাবার সাথে ন? না আমার ভাই, আমি শুধু এক মুসাফির। বিলাল তার ক্ষতগুলো নিজের চাদরের টুকরো দিয়ে পরিষ্কার করতে করতে জিজ্ঞেস করল, তোমার সাথে এই ব্যবহার, আর তাও তোমার নিজের বাবার হাতে? কাসিমের চোখে এক অদ্ভুত চমক ছিল, পাগলামির নয়, বরং এক গভীর রহস্যের। সে বিলালের হাত ধরে ফিসফিস করে বলল, বাবার খারাপ নন, বাবা ভয় পেয়ে আছেন। ওনার মনে হয় যে আমার কথা এই শহরকে জ্বালিয়ে দেবে। মুসাফির, এই শহরের শাসক শাহ এ জুলমাত হুকুম দিয়েছেন যে যেই আশা বা আলোর কথা বলবে তাকে হত্যা করা হবে। আর আমি স্বপ্ন দেখি মুসাফির, আমি এমন এক ভোরের স্বপ্ন দেখি যেখানে এই ধোঁয়ার মেঘ কেটে যাবে। বিলাল বুঝতে পারল এই ছেলেটি পাগল ছিল না, বরং সে ছিল এমন এক বিদ্রোহী যে অন্ধকারের বস্তিতে আলোর কথা বলার সাহস করেছিল। আর জব্বার কোনো জালেম বাবা নয়, বরং একজন নিরুপায় বাবা ছিল, যে নিজের ছেলেকে জালেম বাদশার তলোয়ার থেকে বাঁচানোর জন্য দুনিয়ার চোখে তাকে মৃত আর নিজের চোখে পাগল ঘোষণা করে এই ঘরে বন্দী করে রেখেছিল। বিলাল যখন এই বাস্তবতা বোঝার চেষ্টা করছে, তখনই হঠাৎ পেছন থেকে দরজা সজোরে খুলে গেল। সেখানে জব্বার দাঁড়িয়েছিল। তার বিশাল শরীর রাগে কাঁপছিল, হাতে একটি লোহার তপ্ত লড়ার, চোখে হিংস্রতা। তুই আমার আমানতে খেয়ানত করলি মুসাফির! জব্বার গর্জে উঠল, তার আওয়াজে ঘর কেঁপে উঠল। আমি বলেছিলাম এই দরজা খুলবি না, এখন তোকের খেসালত দিতে হবে। জব্বার পুরো শক্তিতে বিলালের দিকে ধেয়ে এলো। কাসিম চিৎকার করল, না বাবা, এ তো নেক মানুষ! কিন্তু জব্বারের রাগ সপ্তম আকাশে ছিল। তার ভয় ছিল যে বিলাল তার রহস্য শহরে ফাঁস করে দেবে এবং বাদশার সিপাহীরা তার ছেলেকে নিয়ে যাবে। বিলাল নিজের জায়গা থেকে নড়ল না। সে না তো বাঁচার চেষ্টা করল আর না পালালো। সে শুধু নিজের শান্ত নজর দিয়ে জব্বারকে দেখল এবং ধীর অথচ মজবুত গলায় বলল, জব্বার, সন্তানকে মৃত্যু থেকে বাঁচানোর জন্য তাকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া, এটা কি সেই রবের উপর ভরসা না করার সাজা নয়, যিনি অন্ধকার গর্তেও পোকাকে খাবার পৌঁছে দেন? জব্বারের হাত বাতাসেই থেমে গেল। তপ্ত রডটি তার হাতে কাঁপতে লাগল। এই কথাগুলো সরাসরি তার সেই ক্ষতে লাগল যা সে বছরের পর বছর লুকিয়ে রেখেছিল। পরিবেশে এক নিস্তব্ধতা নেমে এলো। ঘরের স্যাঁতসেঁতে বাতাসে বিলালের ঈমান আর জব্বারের ভয়ে মুখোমুখি ছিল। তখনই হঠাৎ বাইরে শহরে দামামা বাজার শব্দ শোনা গেল। এটা বিপদের সংকেত ছিল। কেউ চিৎকার করছিল, শাহী সিপাহী, শাহী সিপাহী, প্রতি ঘরে তল্লাশি নিতে আসছে। কেউ খবর দিয়েছে যে বিদ্রোহী কাসিম বেঁচে আছে। জব্বারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার হাত থেকে রডটি পড়ে গেল। হি আল্লাহ, এখন কি হবে? সে অসহায়ভাবে মাটিতে বসে পড়ল। আমি বছরের পর বছর একে লুকিয়ে রাখলাম, আজ সব শেষ হয়ে যাবে। বিলাল এগিয়ে গিয়ে জব্বারের কাঁধে হাত রাখল। এখন তাকে একজন শ্রমিক নয়, বরং একজন পথপ্রদর্শক মনে হচ্ছিল। ঘাবড়িও না জব্বার, যে আল্লাহ ইউসুফ আলাইসাল্লামকে কুঁয়ো থেকে বের করে সিংহাসনে বসাতে পারেন, তিনি তোমার ছেলেকেও বাঁচাতে পারেন। কিন্তু এখন আমাদের লোহা দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ নিতে হবে। জব্বার, তোমার চুল্লির আগুন বাড়িয়ে দাও, এত ধোঁয়া করো যে হাত বাড়ালে হাত দেখা না যায়। আজ এই ধোঁয়াই আমাদের পর্দা হবে। বিলালের গলায় এমন এক বিশ্বাস ছিল যা জব্বারের কাঁপা কাঁপা হাতে প্রাণ ফিরিয়ে দিল। সে তৎক্ষণাৎ চুল্লিতে ভিজে খড় আর কাঁচা কয়লা ঢেলে দিল এবং পুরো শক্তিতে হাঁপড় চালাতে লাগল।
দেখতে দেখতে সেই কারখানা, যা আগে থেকেই অন্ধকারে ছিল, এখন এক ঘন এবং দম বন্ধ করা কালো ধোঁয়ার সাগরে ডুবে গেল। বিলাল এই ধোঁয়ার আড়ালে কাসিমকে তুলল এবং লোহার ভাঙাচোড়ার পেছনে রাখা একটি বড় এবং খালি জলের কুণ্ডে নামিয়ে দিল, যার ওপর সে লোহার পুরনো শিকল আর ফেলে দেওয়া চাদর দিয়ে দিল, যাতে কারো সন্দেহ না হয়। কাসিম যখন নিজের শ্বাস আটকে রেখেছিল, তখনই লোহার ভারী দরজা একটি জোরালো শব্দে খুলে গেল এবং শাহী সিপাহীদের দল ভেতরে প্রবেশ করল। তাদের হাতে নাঙ্গ তলোয়ার ছিল আর চেহারায় নেকাব। সবার আগে তাদের সেনাপতি বখতিয়ার ছিল, যার এক চোখে গভীর ক্ষত ছিল আর অন্য চোখ শিকারের সন্ধানে বাজ পাখির মতো জ্বলছিল। ভেতরে কদম রাখতেই সিপাহীদের দম বন্ধ হতে লাগল। তারা কাশতে লাগল। বখতিয়ার নিজের নাকে কাপড় রেখে গর্জে জিজ্ঞেস করল, এটা কি তামাশা জব্বার? তুই পুরো শহরে ধোঁয়া ছড়িয়ে দিয়েছিস? তুই কি শাহী বাহিনীকে অন্ধ করতে চাস? জব্বারের হৃৎস্পন্দন গলায় এসে ঠেকে গিয়েছিল, তার জিভ তালুর সাথে আটকে গিয়েছিল। কিন্তু তখনই ধোঁয়ার মেঘ চিরে বিলালের শান্ত এবং গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ক্ষমা চাচ্ছি সেনাপতি মহোদয়, আমরা স্যাফ আওলাদ তৈরি করছিলাম এবং কারিগররা জানেন যে আসল ইস্পাতকে ততক্ষণ গড়া যায় না যতক্ষণ তাকে ধোঁয়া আর অন্ধকারের কোলে না পাকানো হয়। বখতিয়ার অবাক হয়ে গেল। সে ধোঁয়ার মধ্যে থেকে ভেসে আসা বিলালের চেহারাকে দেখল, যা ঘাম আর কালিতে মাখা ছিল, কিন্তু তার চোখে ভয়ের লেশ মাত্র ছিল না। বখতিয়ার ধীরে ধীরে এগিয়ে এলো। তার তলোয়ারের ডগা বিলালের বুক থেকে মাত্র 1 ইঞ্চি দূরে ছিল। সে সন্দেহ ভরা নজরে জিজ্ঞেস করল, তুই কে? জব্বার তো একা কাজ করে, আর তোর কথা বলে দিচ্ছে তুই এই অভাগা বস্তির নস। বিলাল নজর না নামিয়েই জবাব দিল, আমি একজন মুসাফির। রুজিস তালাশ আমাকে এখানে নিয়ে এসেছে, আর লোহার প্রকৃতি বোঝা আমার কাজ। বখতিয়ার এক হুঙ্কার ছাড়ল এবং নিজের সিপাহীদের ইশারা করল, তল্লাশি নাও, কোনায় নয় খুঁজে দেখো। আমি খবর পেয়েছি যে সেই পাগল বিদ্রোহী এখানেই কোথাও লুকিয়ে আছে। সিপাহীরা ভাঙচুর শুরু করল। তারা লোহার সিন্দুক উল্টে দিল, বস্তার ভেতরে বল্লম ঢুকিয়ে দেখল। জব্বারের শ্বাস আটকে ছিল। সে জানত যে যদি একজন সিপাহীও ওই জলের কুণ্ডের কাছে যায়, তবে সব শেষ হয়ে যাবে। একজন সিপাহী ওই কুণ্ডের কাছে পৌঁছাল। সে নিজের তলোয়ারের ডগা দিয়ে কুণ্ডের অপর থাকা চাদরটি সরাতে চাইল। কাসিম ভেতরে নিজের হৃৎস্পন্দন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল। মৃত্যু ছিল মাত্র 1 নিঃশ্বাসের দূরত্বে। ঠিক সেই মুহূর্তে বিলাল ইচ্ছে করে নিজের হাত থেকে একটি ভারী হাতুড়ি লোহার একটি বড় পাতের ওপর ফেলে দিল। ঠং করে এক কান ফাটানো আওয়াজ প্রতিধ্বনিত হল, যা সবার মনোযোগ নিজের দিকে টেনে নিল। সিপাহীটি চমকে পেছনে সরে এলো। বখতিয়ার রাগে বিলালের দিকে ধেয়ে এলো, বদমাইশ, তুই এটা ইচ্ছে করে করলি। বিলাল ক্ষমা চেয়ে বলল, হাত পিছলে গিয়েছে হুজুর, ঘামের কারণে ধরার দুর্বল হয়ে গিয়েছিল। বখতিয়ার রাগে চারদিকে তাকালো। ধোঁয়ার কারণে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না এবং সিপাহীদের দম বন্ধ হয়ে আসছিল। সবকিছু ঠিক থাকলে বলো, আমি এর পরের অংশ লিখব। না হলে তুমি কি চাও যে আমি অন্য কোনো গল্পের অনুবাদ করি? তুমি যা বলবে আমি তাই করব। সে ঝমটে উঠে বলল, এখানে কেউ নেই। মনে হয় মুখবীর, সংবাদদাতা ভুল খবর দিয়েছিল। এই জব্বার তো নিজেই নিজের আগুনে পুড়ছে, এ আবার কাউকে আশ্রয় দেবে কি করে? যেতে যেতে বখতিয়ার জব্বারকে সতর্ক করে দিল, যদি জানতে পারি তুই শাহী হুকুমের বিরুদ্ধে কোনো ইঁদুরকেও আশ্রয় দিয়েছিস, তবে এই চুল্লিতে লোহার জায়গায় তোকে গলিয়ে দেব। এরপর সে তার দলের সাথে বাইরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই জব্বার মাটিতে পড়ে গেল। তার পুরো শরীর ঘামে ভিজে একাকার। সে কাঁপতে কাঁপতে বলল, হে খোদা, এটা কোনো মোজেজা ছিল। আমার মনে হয়েছিল আজ আমার শেষ দিন। বিলাল দ্রুত কুণ্ড থেকে কাসিমকে বের করল। কাসিমের মুখ ধোঁয়ায় কালো হয়ে গিয়েছিল, কিন্তু সে বেঁচে ছিল। বিলাল গম্ভীর হয়ে বলল, জব্বার ভাই, এখন শকর আদায় করার সময়, কিন্তু উৎসব করার নয়। বখতিয়ার খালি হাতে গিয়েছে ঠিকই, কিন্তু তার সন্দেহ শেষ হয়নি। সে নিশ্চয়ই পাহারাদার বসিয়ে গিয়েছে। আমরা আর বেশি সময় এখানে থাকতে পারবো না। ভোর হওয়ার আগেই আমাদের এই অন্ধকারের বস্তি থেকে বের হতে হবে। কাসিম দুর্বল গলায় বলল, কিন্তু শহরের 4টি দরজাই বন্ধ এবং দেয়ালে পাহারা আছে, আমরা কিভাবে বের হব? বিলাল কাসিমের চোখের দিকে তাকালো এবং এক অদ্ভুত বিশ্বাসের সাথে বলল, যখন জমিনের রাস্তা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ এমন কোনো রাস্তা খুলে দেন যা কল্পনাতেও আসে না। এই কারখানায় কি কোনো পুরনো পথ, কোনো নর্দমা বা কোনো সুড়ঙ্গ নেই যা শহরের বাইরে যায়? জব্বার কিছু ভাবল এবং তারপর তার চোখে চমক এলো। হ্যাঁ, একটা রাস্তা আছে।
নোংরা জল বের হওয়ার পথ, যা বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, ওটা সরাসরি শহরের প্রাচীরের নিচ দিয়ে গিয়ে জঙ্গলে বের হয়েছে। কিন্তু সেই পথ খুব বিপজ্জনক। সেখানে বিষাক্ত পোকা আর দুর্গন্ধময় কাদা আছে। আর শুনেছি সেই সুড়ঙ্গ এখন দুর্বল হয়ে গিয়েছে, যে কোনো সময় ধসে পড়তে পারে। বিলাল নিজের পুঁটলি তুলে নিল এবং বলল, বিষাক্ত পোকা থেকে বাঁচা সম্ভব, কিন্তু জালিম বাদশাহের বিষ থেকে নয়। এটাই আমাদের পথ। চলো, আল্লাহর নাম নাও। তিনজন মিলে সুড়ঙ্গের মুখ থেকে পাথর সরালো। এক দুর্গন্ধময় আর ঘুটঘুটে অন্ধকার পথ তাদের সামনে মুখ খুলে দাঁড়িয়েছিল। এটা স্বাধীনতার পথ ছিল নাকি মৃত্যুর, তা কেউ জানত না। কিন্তু বিলালের তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, তাদের সেই অন্ধকারে কদম রাখার সাহস জোগাল। আর এইভাবে একজন মুসাফির, একজন কামার আর একজন বিদ্রোহী শাহজাদা স্যারকোটের মাটির নিচে এক নতুন এবং ভয়ঙ্কর সফরে বেরিয়ে পড়ল। এই সফর জমিনের বুকে নয়, বরং শহরের নারীর ভেতর দিয়েছিল। সুড়ঙ্গের মুখটি যেন কোনো ক্ষুধার্ত হিংস্র পশুর খোলা মুখ ছিল, যা শতাব্দীর দুর্গন্ধ আর নীরবতাকে নিজের ভেতরে জমিয়ে রেখেছিল। যেমনই তারা সেই সরু আর পিচ্ছিল পথে পা রাখল, এক ভয়ঙ্কর পচা গন্ধ তাদের অভ্যর্থনা জানাল। বাতাস এতটাই ভারী আর বিষাক্ত ছিল যে শ্বাস নেওয়াও কোনো আজাবের চেয়ে কম ছিল না। এটা নোংরা জলের নিকাশি পথ ছিল, যা মানুষ ভুলে গিয়েছিল। কিন্তু এখানকার দেওয়ালগুলো আজও সেই নোংরা অপবিত্রতার সাক্ষী দিচ্ছিল, যা শহরের মানুষের শরীর থেকে নয়, বরং তাদের আত্মা থেকে বেরিয়েছিল। বিলাল সবার আগে ছিল। তার হাতে একটি মশাল ছিল, যা সে পুরনো কাপড় আর তেলে ভিজিয়ে বানিয়েছিল। কিন্তু এখানকার অক্সিজেন এতটাই কম ছিল যে আগুনের শিখাও দম হারাত আর বারবার নিভু নিভু হতো। তার পেছনে কাসিম ছিল, যে প্রতিটি পদক্ষেপে হোঁচট খাচ্ছিল। আর সবার শেষে জব্বার, যে এক পাহাড়ের মতো নিজের ছেলের সুরক্ষার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল। হাঁটু পর্যন্ত কাদা আর আবর্জনার মধ্যে ডুবে তারা এগিয়ে যাচ্ছিল। পায়ের নিচে কখনো ভাঙা ইট আসত, তো কখনো মরা পশুর হাড়, যা মরমর করে ভাঙলে নিস্তব্ধতায় এক ভয়ঙ্কর প্রতিধ্বনি সৃষ্টি করত। সুড়ঙ্গের ভেতরের অন্ধকার শুধু আলোর অনুপস্থিতি ছিল না, বরং এটি ছিল এক জীবন্ত অস্তিত্ব, যা তাদের সাহস নিংড়ে নিচ্ছিল। কিছুক্ষণ চলার পর কাসিমের শ্বাস ফুলতে লাগল। জব্বার দ্রুত এগিয়ে গিয়ে নিজের ছেলেকে ধরে ফেলল। তার চোখে জল ছিল, যা অন্ধকারে কেউ দেখতে পেল না। সে ভারী গলায় বলল, হিম্মত হারাস না আমার বাঘ। আমি তোকে লোহার শিকলে এই জন্য বেঁধে রাখিনি যে তুই এই কাঁদায় মরে যাবি। তুই তো শহরকে আলোকিত করার স্বপ্ন দেখেছিস। তোর স্বপ্ন কি এতটাই দুর্বল? বিলাল থামল। সে নিজের নিভু নিভু মশালটি ওপরে তুলল, যাতে তাদের চেহারায় হলুদ আলো পড়ল। সে কাসিমের চোখের দিকে তাকালো এবং এক রুহানি হাসির সাথে বলল, কাসিম, হজরত ইউনুস আলাইহিসসালামের গল্প মনে আছে? যখন তিনি মাছের পেটে ছিলেন, সেখানেও তো এমনই অন্ধকার ছিল, এমনই কষ্ট ছিল, আর আশার কোনো আলো ছিল না। কিন্তু তিনি অন্ধকারকে নিজের কবর মনে করেননি, বরং সেটাকে সেজদার জায়গা বানিয়ে নিয়েছিলেন। তিনি নিজের রবকে ডেকেছিলেন। আর তারপর কি হলো? সেই অন্ধকার থেকেই তার মুক্তির পথ বেরিয়ে এলো। এই সুড়ঙ্গ কোনো কবর নয়, এটা মাছের পেট। শুধু ধৈর্য ধরো, কিনারা আসলো বলে। বিলালের কথাগুলো যেন মরা শরীরে প্রাণ ফিরিয়ে দিল। জব্বার কাসিমকে নিজের মজবুত পিঠে তুলে নিল। এক বাবা, যিনি একসময় নিজের ছেলেকে দুনিয়ার ভয়ে লুকিয়ে রেখেছিলেন, আজ তাকে দুনিয়ার সাথে লড়ার জন্য নিজের পিঠে তুলে নিয়েছিলেন। তারা আবার চলতে শুরু করল, কিন্তু পরীক্ষা এখনও শেষ হয়নি। হঠাৎ সুড়ঙ্গের ছাদ থেকে ধুলো আর ছোট পাথর পড়তে লাগল। ওপরের মাটিতে শাহী ঘোড়া চলাচলের কারণে কম্পন হচ্ছিল। বিলাল চিৎকার করে বলল, দ্রুত চলো, ছাদ দুর্বল হয়ে গিয়েছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। তারা কয়েক কদম এগোতেই এক জোরালো শব্দ হল, এবং ঠিক তাদের পেছনে সুড়ঙ্গের এক বিশাল অংশ ভেঙে পড়ল। রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। এখন পেছনে ফেরার কোনো সুযোগ ছিল না, শুধু সামনে যাওয়ার রাস্তা ছিল, আর সেটাও কখন ধসে যায় তা কেউ জানত না। তখনই আর এক বিপদ এলো। সুড়ঙ্গের নিচু অংশে জল জমেছিল। এটা বৃষ্টির জল নয়, বরং শহরের নর্দমার পচা জল ছিল, যা কোমর পর্যন্ত গভীর। তাতে অদ্ভুত রকমের বড় বড় ইঁদুর আর বিষাক্ত পোকা ভাসছিল। জল এতটাই ঠান্ডা ছিল যে হাড়ের ভেতর কাঁপুনি ধরে যেত। কাসিম, যে জব্বারের পিঠে ছিল, সে ভয়ে কাঁপতে লাগল যখন সে দেখল
জলের ওপর শত শত ছোট ছোট উজ্জ্বল চোখ তাদের দিকে তাকিয়ে আছে। বিলাল নিজের লাঠি দিয়ে জল পিটিয়ে ওই প্রাণীগুলোকে তাড়িয়ে দিল এবং বলল, ভয় পেও না, ওরাও নিজেদের প্রাণ বাঁচাচ্ছে। আল্লাহর সৃষ্টি আমাদের ততক্ষণ ক্ষতি করে না যতক্ষণ আল্লাহর হুকুম না হয়। তারা জলে নামার সিদ্ধান্ত নিল। প্রতিটি পদক্ষেপে কাদা তাদের নিচের দিকে টানছিল, যেন পাতালের শক্তিরা তাদের আটকাতে চায়। জব্বারের দম আটকে আসছিল। কাসিমের ওজন আর কাদার মরণ কামড় তার শক্তি ভেঙে দিচ্ছিল, কিন্তু সে থামল না। সে প্রতিটি কদমে ইয়া আল্লাহ বলতো আর এগিয়ে যেত। ঘণ্টার পর ঘণ্টা সফরের পর যখন তাদের মনে হলো যে এবার তাদের শক্তি ফুরিয়ে গিয়েছে এবং এই অন্ধকার কোনোদিন শেষ হবে না, তখনই বিলাল বাতাসের দিকে তাকালে বদল অনুভব করল। পচা গন্ধের জায়গায় এখন ভিজে মাটি আর বুনো ঘাসের মিষ্টি সুবাস আসছিল। বাতাস! বিলাল চিৎকার করে উঠল, তাজা বাতাস! আমরা পৌঁছে গিয়েছি। সামনে দূরে একটি ছোট্ট বিন্দু দেখা গেল, যা হালকা চাঁদের আলো ছিল। তারা পাগলের মতো সেই আলোর দিকে ছুটল। যখন তারা সুড়ঙ্গের মুখ থেকে বাইরে বেরোল, তারা কাদা আর ময়লায় মাখামাখি হয়েছিল, কিন্তু তাদের ফুসফুসে যে বাতাস গেল তা স্বাধীনতার বাতাস ছিল। তারা একটি ঘন এবং জনশূন্য জঙ্গলের মাঝে বেরোয়েছিল, যেখানে বিশাল বিশাল গাছ আকাশ ছুঁয়েছিল আর চাঁদ পূর্ণ তেজে ঝিকমিক করছিল। তিনজন সেখানেই ঘাসের উপর শুয়ে পড়ল। জব্বার কাসিমকে মাটিতে শুইয়ে পাগলের মতো তার মুখ চুম্বন করতে লাগল। তুই বেঁচে আছিস আমার বাচ্চা, তুই বেঁচে আছিস। বাবা ছেলের মিলনের এই দৃশ্য দেখে বিলালের চোখও ভিজে গেল। সে আকাশের দিকে হাত তুলে সেজদায় পড়ে গেল। সেই কাদা মাখা জমিতেই সে নিজের রবের শুকরিয়া আদায় করল। কিছুক্ষণ জিরিয়ে নেমার পর তারা পাশেই বয়ে চলা এক ঝর্ণার কাছে গেল। তারা নিজেদের শরীর থেকে সেই ময়লা আর দুর্গন্ধ ধুয়ে ফেলল, যা সাহকোটের চিহ্ন ছিল। বিলাল যখন অজু করল আর মুখ ধুইল, জলের শীতলতা তার ক্লান্তি অনেকখানি কমিয়ে দিল। কিন্তু এখন এক নতুন প্রশ্ন তাদের সামনে ছিল, যাব তো যাব কোথায়? কাশিম যে এখন একটু ভালো বোধ করছিল, জঙ্গলের গভীরে ইশারা করে বলল, বিলাল ভাই, বাবা, আমি বইয়ে পড়েছিলাম যে এই জঙ্গলের ওই পারে ওয়াদিয়ে নূর, অর্থাৎ আলোকিত উপত্যকার পথ আছে, যেখানে পুরনো আমলের দরবেশরা থাকত। কিন্তু মানুষ বলে এই জঙ্গলে মায়াবী ছায়া বাস করে। যেই এতে ঢোকে সে স্মৃতি হারিয়ে ফেলে অথবা পথ হারিয়ে চিরকালের জন্য এখানেই বন্দী হয়ে যায়। জব্বার নিজের কুঠারটি, যা সে কারখানা থেকে সাথে এনেছিল, সেটি শক্ত করে ধরল এবং বলল, আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি কাশিম, এখন ছায়াকে ভয় কিসের? যতক্ষণ আমার বাহুতে জোর আছে, তোকে কোনো আঁচ লাগতে দেব না। কিন্তু বিলাল চুপ ছিল। সে জঙ্গলের পরিবেশ অনুভব করছিল। সেখানে এক অদ্ভুত নীরবতা ছিল, এমন নীরবতা যা ঝড়ের আগে থাকে। সে গম্ভীর হয়ে বলল, কাশিম ঠিকই বলছে, এই জঙ্গল সাধারণ নয়। এখানকার গাছগুলোও এমন মনে হচ্ছে যেন নিজেদের মধ্যে কথা বলছে। আমাদের খুব সাবধানে চলতে হবে। এখানে শত্রু তলোয়ার নিয়ে নয়, বরং বিভ্রম হয়ে আসবে। তারা সফর শুরু করল। জঙ্গল এতটাই ঘন ছিল যে চাঁদের আলো খুব কষ্টে মাটিতে পৌঁছাচ্ছিল। ঝোপঝাড়ের কাঁটা তাদের কাপড় ছেড়ে দিচ্ছিল। চলতে চলতে তাদের মনে হতে লাগল যে কেউ তাদের পিছু নিচ্ছে। কখনো শুকনো পাতা ভাঙার আওয়াজ আসত, তো কখনো বাতাসে খসখসানি হতো। জব্বার বারবার পেছনে ফিরে দেখত, কিন্তু সেখানে কেউ থাকত না। হঠাৎ কাশিম থামল এবং একটি গাছের দিকে ইশারা করে চিৎকার করে উঠল, বাবার, দেখো! তারা দেখল এক বিশাল বটগাছের ওপর কিছু অদ্ভুত চিহ্ন আঁকা আছে। লাল রঙের থাবার চিহ্ন, যা টাটকার রক্ত দিয়ে লাগানো মনে হচ্ছিল, আর গাছের নিচে মানুষের মাথার খুলির এক স্তূপ ছিল। এই দৃশ্য হৃৎকম্পন ভরিয়ে দেওয়ার মতো ছিল। বিলাল সেই চিহ্নগুলো ভালো করে দেখল এবং তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এটা হারিয়ে যাওয়া গোত্রের সীমানা, বিলাল নিচু গলায় বলল। আমি শুনেছিলাম যারা স্যাকোঠের জুলুম থেকে পালাতো আর ধরা পড়ত না, তারা এই জঙ্গলে এসে বুনো হয়ে যেত। তারা নিজেদের মানবতা ছেড়ে দিয়েছে এবং এখন তারা প্রতিটি অপরিচিত মানুষকে নিজেদের শত্রু মনে করে। বিলাল কথা শেষ করার আগেই জঙ্গলের চারপাশ থেকে অদ্ভুত সব শীষ দেওয়ার আওয়াজ আসতে লাগল। এটা পাখিদের আওয়াজ ছিল না, বরং মানুষদের একে অপরকে সংকেত দেওয়ার আওয়াজ ছিল। দেখতে দেখতে ঝোপঝাড় থেকে ডজন ডজন ছায়া বেরিয়ে এলো। তাদের শরীরে পশুর চামড়া ছিল, মুখ রং দিয়ে আঁকা, আর হাতে পাথর আর হাড়ের তৈরি হাতিয়ার ছিল।
তারা বিলাল, জব্বার আর কাসিমকে 4 পাশ থেকে ঘিরে ফেলল। জব্বার গর্জে উঠে নিজের কুঠার তুলল, খবরদার, যদি কেউ এগিয়ে আসো তবে মাথা কেটে দেব। কিন্তু সেই বুনো মানুষদের সর্দার, যে এক লম্বা চওড়া আর ভয়ঙ্কর দেখতে ব্যক্তি ছিল এবং যার ভলায় মরা সাপের মালা ছিল, সে এক কদম এগিয়ে এলো। সে জব্বারের কুঠার দেখে ভয় পাওয়ার বদলে এক নিষ্ঠুর হাসি দিল এবং নিজের অদ্ভুত ভাষায় কিছু বলল। তারপর সে ভাঙা ভাঙা ভাষায়, যা হয়তো বহু বছর আগে সে ভুলে গিয়েছিল, ভারী গলায় বলল, স্যাকোঠের লোহা আর শাহী রক্তের গন্ধ, তোমরা আমাদের শিকার ন, তোমরা আমাদের কোরবানি, বলিদান। বিলাল বুঝতে পারল যে এখানে শক্তি কোনো কাজ করবে না। ওদের সংখ্যা অনেক বেশি ছিল এবং তারা নিজেদের এলাকার প্রতিটি কোণ চিনত। বিলাল জব্বারের হাত নামিয়ে দিল এবং সামনে এগিয়ে গিয়ে নিরস্ত্র হয়ে সেই সর্দারের চোখের দিকে তাকিয়ে বলল, আমরা শত্রু নই, আমরাও সেই জালেমের দ্বারাই নির্যাতিত যার প্রতি ঘৃণার আগুন তোমাদের বুকে জ্বলছে। আমরা সিয়ালকোট থেকে লোহা বা শাহী রক্ত আনিনি, আমরা সেখান থেকে আশা বাঁচিয়ে নিয়ে এসেছি। সর্দার বিলালকে দেখল, তারপর কাসিমের দিকে তাকালো, যে জাখাম আর দুর্বল ছিল। সে এক মুহূর্ত ভাবল, তারপর হঠাৎ সে এমন এক হুকুম দিল যা তাদের পায়ের নিচের মাটি সরিয়ে দিল। সে নিচের লোকদের বলল, এদের বেঁধে ফেলো। আজ রাতে নিস্তব্ধ লেকের তীরে ফায়সালা হবে যে এরা আশা নাকি গুপ্তচর। যদি গুপ্তচর বের হয় তবে কুমিরের পেট ভরবে, আর যদি সত্যি মাজলুম হয় তবে এদের ওই পারে যাওয়ার অনুমতি মিলবে যেখান থেকে কেউ ফিরে আসে না। তাদের দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো। জব্বার রাগে ফুঁসছিল, কিন্তু কাসিমের খাতিরে নিরুপায় ছিল। বিলাল তখনও শান্ত ছিল, তার তাওয়াক্কুল তখনও টলেনি। তাদের জঙ্গলের আরও গভীর অংশে নিয়ে যাওয়া হলো, যেখানে একটি লেক ছিল যার জল কুচকুচে কালো ছিল এবং যাতে কোনো ঢেউ উঠছিল না। কিন্তু বিলাল জানত না যে এই গোট্র আর এই লেকের ওই পারে এমন এক বাস্তবতা তাদের জন্য অপেক্ষা করছিল যা তার পুরো জীবনের দর্শন নাড়িয়ে দেবে। সেখানে তাদের এমন এক ব্যক্তির সাথে দেখা হওয়ার কথা ছিল যার সম্পর্কে দুনিয়া মনে করত সে কেবল একটি উপকথা। একজন এমন বৃদ্ধ হেকিম যার কাছে সময় পড়ার জ্ঞান ছিল, কিন্তু যার মূল্য ছিল অনেক বেশি। সফর আরও জটিল হয়ে গিয়েছিল। স্যাকোটের অন্ধকার তো পেছনে পড়ে গিয়েছিল, কিন্তু জঙ্গলের এই রহস্যময় অন্ধকার তার চেয়ে অনেক বেশি গভীর আর পুরনো ছিল। নিস্তব্ধ লেকের তীরে মশাল জ্বলছিল, যার শিখা বাতাসে কোনো নাগিনের মতো দুলছিল। গোত্রের লোকেরা, যাদের মুখ রং করা ছিল আর চোখে হিংস্রতা ছিল, এক বিশাল গোল হয়ে জমা হয়েছিল। মাঝে বিলাল, জব্বার আর কাসিম হাঁটু গেড়ে বসেছিল। তাদের হাত দড়ি দিয়ে পেছনে বাঁধা ছিল। সামনে লেকের জল এতটাই কালো আর স্থির ছিল যে তাতে তাকালে নিজের আত্মার প্রতিচ্ছবিও ডরাবোনা মনে হতো। জলের ওপর নড়াচড়া হলো এবং বেশ কিছু বড় বড় কুমিরের মুখ দেখা গেল, যারা নিজেদের শিকারের অপেক্ষায় ছিল। গোত্রের সর্দার তার হাড়ের তৈরি মালাটি শক্ত করে ধরল এবং একটি পাথরের খঞ্জর বাতাসে ঘোরাল। সে নিজের গম্ভীর আওয়াজে বলল, এই অপরিচিতদের আত্মায় স্যাকোটের বিষ আছে। যদি আমরা এদের জ্যান্ত ছাড়ি তবে এই বিষ আমাদের জঙ্গলকেও মেরে ফেলবে। লেকের দেবতা ক্ষুধার্থ, এদের ওনার হাতে তুলে দাও। দুজন হৃষ্টপুষ্ট বুনো মানুষ কাসিমকে ধরে তুলে লেকের দিকে টেনে নিয়ে যেতে লাগল। কাসিম চিৎকার করতে চাইল, কিন্তু ভয়ে তার গলা আটকে গেল। জব্বার দড়ি ছিঁড়তে ছটফট করতে লাগল, আমার ছেলেকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো, কিন্তু ওকে ছেড়ে দাও। তার চিৎকার নিস্তব্ধতা চিড়ে ফেলল, কিন্তু সেই পাষাণ হৃদয়ের মানুষদের ওপর কোনো প্রভাব পড়ল না। বিলাল নিজের চোখ বন্ধ করে নিল। মৃত্যু সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার মন তখনও তার রবের সাথে যুক্ত ছিল। সে ধীর কিন্তু মজবুত গলায় কলমা শাহাদাত পড়তে শুরু করল। ঠিক সেই সময় যখন কাসিমকে জলে ধাক্কা দেওয়া হতে যাচ্ছিল, জঙ্গলের সবচেয়ে ঘন অংশ থেকে এক আওয়াজ এলো। এমন এক আওয়াজ যা কোনো বিজলি কড়কড়ানির মতো নয়, বরং পুরনো পাহাড়ের ঘর্ষণের মতো ভারী আর গম্ভীর ছিল। থামো! সবাই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সর্দারের হাত বাতাসেই থেমে গেল। লেকের তীরের ঘন গাছের আড়াল থেকে এক বৃদ্ধ বাইরে এলেন। ওনার কোমর ঝুঁকে গিয়েছিল, দাড়ি মাটি ছুঁই করছিল, আর চোখে একটি পট্টি বাঁধা ছিল। উনি অন্ধ ছিলেন, কিন্তু উনি কোনো সাহায্য ছাড়াই এমনভাবে হাঁটছিলেন যেন জঙ্গলের প্রতিটি ধূলিকণা ওনাকে পথ করে দিচ্ছে। ইনি সেই পীরে দানেশ, যার সম্পর্কে দুনিয়া মনে করত তিনি কেবল এক কেচ্ছা কাহিনী। সর্দার তৎক্ষণাৎ মাথা নত করল। বাগা বুজুর্গ, শ্রদ্ধেয় বৃদ্ধ, এরা অপরিচিত গুপ্তচর। বৃদ্ধ হাত তুললেন আর সর্দার চুপ হয়ে গেল।
তিনি সরাসরি বিলালের কাছে এলেন। তিনি নিজের জ্যোতিহীন চোখ বিলালের চেহারার দিকে ফেরালেন এবং একটি দীর্ঘশ্বাস নিলেন। তারপর তিনি কাঁপা গলায় বললেন, আমি এখানে বারুদ বা লোহার গন্ধ পাচ্ছি না সর্দার, আমি এখানে আতারে ইউসুফির সুগন্ধ পাচ্ছি। এটা সেই সুগন্ধ যা শুধু তখনই তৈরি হয় যখন কোনো বান্দা কুয়োর অন্ধকারেও নিজের রবের হাত ছাড়ে না। বৃদ্ধ ইশারা করলেন আর দড়ি খুলে দেওয়া হলো। তিনি বিলালের কাঁধে হাত রাখলেন এবং বললেন, হে মুসাফির, তুই এখানে পথ হারিয়ে আসিসনি, তোকে সময় এখানে টেনে নিয়ে এসেছে। এই গোত্র জালিম নয়, এরা সেই সব মানুষ যাদের শায়েকোটের বাদশাহরা এতটাই অত্যাচার করেছে যে এরা নিজেদের মানবতা ভুলে জানোয়ার হয়ে গিয়েছে। এদের বিশ্বাস যে দুনিয়ায় এখনও দয়া বাকি আছে। বিলাল দাঁড়ালো, তার শরীরে ব্যথা ছিল কিন্তু আত্মায় এক নতুন শক্তি। সে দেখল যে শত শত বুনো মানুষ মশাল হাতে তাকে দেখছে। তাদের চোখে প্রশ্ন ছিল। বিলাল কোনো জাদুকরী কেরামতি দেখাল না, সে শুধু এটুকু করল যে রাতের সেই নিস্তব্ধতায় জঙ্গলের মাঝখানে নিজের রুহানি আওয়াজে আজান দিতে শুরু করল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার আওয়াজ বাতাসের ওপর সওয়ার হয়ে জঙ্গলের কোনায় কোনায় ছড়িয়ে পড়ল। যে আওয়াজ একসময় রায়ান শহরের ছোট মসজিদে প্রতিধ্বনিত হতো, আজ তাই জনশূন্য প্রান্তরে ধ্বনিত হচ্ছিল। যেমনই বিলালের শব্দগুলো বাতাসে মিশে গেল, এক অদ্ভুত মুজেজা ঘটল। ওই বুনো মানুষরা যারা একটু আগেই একে অপরের রক্ত ঝরাতে প্রস্তুত ছিল, তাদের হাত থেকে হাতিয়ার খসে পড়ে গেল। তাদের চোখ যা কয়েক প্রজন্ম ধরে শুকনো ছিল, তা দিয়ে জল বইতে লাগল। আজানের শব্দগুলো তাদের কঠিন আত্মার ওপর হাতুড়ির মতো নয়, বরং মলমের মতো লাগছিল। তারা বুঝতে পারছিল না এটা কি, কিন্তু তারা শান্তি পাচ্ছিল, সেই শান্তি যা তারা প্রজন্মের পর প্রজন্ম অনুভব করেনি। আজান শেষ হতে হতে পুরো গোত্র হাঁটু গেড়ে বসে কাঁদছিল। সর্দার এগিয়ে এসে বিলালের হাতে চুমু খেল এবং বলল, আমাদের ক্ষমা করে দাও হে নূরওয়ালা মুসাফির, আমরা তোমাকে অন্ধকারের অংশ ভেবেছিলাম, কিন্তু তুমি তো সেই ভোর যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। পীরে দানিশ হাসলেন। তিনি কাসিমকে কাছে ডাকলেন, তার কপালে হাত রাখলেন এবং একটি ভবিষ্যৎবাণী করলেন, হে তরুণ, তোর কপালে বাদশাহীর রেখা নয়, বরং ন্যায়ের নূর আছে। তুই এখান থেকে যাবি, কিন্তু ফিরে আসবি তলোয়ার দিয়ে নয়, হিকমত বা প্রজ্ঞা দিয়ে। তুই সেহকোটের লোহা গলিয়ে তাকে শিকল নয়, বরং ঢাল বানাবি। এরপর বৃদ্ধ তাদের ওয়াদিয়ে নূরের পথ বাতলে দিলেন। সেই পথ লেকের ওই পারে পাহাড়ের মাঝখানের এক গোপন গিরিপথ দিয়ে যেত। তিনজন মুসাফির গোত্র থেকে বিদায় নিল। জব্বার যে এখন পর্যন্ত শুধু নিজের শক্তির ওপর ভরসা করত, এখন বুঝতে পারল যে আসল শক্তি শরীরে নয়, ঈমানে থাকে। তারা লেক পার হল, পাহাড় ডিঙালো, আর যখন সূর্যের প্রথম কিরণ ফুটে উঠল, তখন তাদের সামনে এমন এক দৃশ্য ছিল যা তাদের সব ক্লান্তি মুছে দিল। সামনে ওয়াদিয়ে নূর। এটা কোনো রূপকথার পরিদের দেশ ছিল না, বরং এক সাদামাটার সুন্দর জনপদ ছিল। সেখানকার ক্ষেতগুলো সবুজ ছিল, মানুষ নিজের কাজে মগ্ন ছিল, আর প্রতিটি চেহারায় হাসি ছিল। এখানে কোনো উঁচু প্রাসাদ ছিল না, কিন্তু প্রতিটি ঘরের দরজা খোলা ছিল। বাতাসে ফুলের সুগন্ধ আর কুরআনের তেলাওয়াতের আওয়াজ মিশেছিল। এই জায়গাটি সেই জান্নাতের ছায়া ছিল যা জমিনে নেমে এসেছে। বিলাল, জব্বার আর কাসিমকে এমনভাবে অভ্যর্থনা জানানো হলো যেন তারা হারিয়ে যাওয়া ভাই। তারা থাকার জন্য ঘর, পড়ার জন্য পরিষ্কার কাপড় আর কাজ করার জন্য সম্মানের জায়গা পেল। বছর কেটে গেল, ঋতু বদলালো। কাসিম ওয়াদিয়ে নূরের মাদ্রাসায় তালিম হাসিল করল। সে শিখল যে শাসন ভয় দিয়ে নয়, ইনসাফ বা বিচার দিয়ে করা হয়। বৃদ্ধের কথা মতো 10 বছর পর কাসিম আবার স্যাকোট ফিরে গেল। এবার সে বিদ্রোহী হিসেবে নয়, বরং একজন পথ প্রদর্শক হয়ে গেল। স্যাকোটের জনতা, যারা জুলুমে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তারা তার সাথে যোগ দিল। এক ফোঁটা রক্ত না ঝরিয়েই জালেম বাদশাহর তখত উল্টে গেল। কাসিম লোহার চুল্লির জায়গায় স্কুল আর বাগান তৈরি করালো। স্যাকোট এখন দারুল আমান হয়ে গিয়েছিল। জব্বার বৃদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তার বাহু এখনও লোহার মতোই মজবুত ছিল। সে ওয়াদিয়ে নূরে থেকে গরিবদের জন্য ঘর বানালো আর চাষবাসের সরঞ্জাম তৈরি করল। তার কঠিন হৃদয় এখন মোমের মতো হয়ে গিয়েছিল। সে প্রায়ই বিকেলে বসে বাচ্চাদের বিলালের গল্প শোনাত। আর বিলাল? বিলাল ওয়াদিয়ে নুরির এক ছোট মসজিদে নিজের বাকি জীবন কাটিয়ে দিল। সে আর কোনোদিন বিয়ে করেনি, কোনোদিন ধন সম্পদও জমা করেনি।
সে সারা দিন মানুষের কাপড় সেলাই করত আর রাতভর নিজের রবের ইবাদত করত। একদিন রাইয়ান শহর থেকে এক ক্লান্ত সওদাগর ওয়াদিয়ে নূর এলো। সে বিলালের সাথে দেখা করল আর কথায় কথায় জানালো, রাইয়ান শহর এখন আর আগের মতো নেই। সেখানে এক বিশাল খরা পড়েছিল। সেই যে হামিদ সওদাগর ছিল, তার ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে। শুনেছি তার স্ত্রী, যার নাম জয়নব ছিল, এখন খুব খারাপ অবস্থায় আছে। হামিদের মৃত্যুর পর তার সৎ ছেলেমেয়েরা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় আর প্রায়ই কাঁদতে কাঁদতে বলে যে আমি হিরি অবজ্ঞা করে কাঁচের টুকরো জমা করেছিলাম, আজ আমার হাত রক্তাক্ত। এটা শুনে বিলালের চোখে জল এসে গেল। সে সওদাগরকে নিজের জমানো পুঁজি দিল, কয়েকটি রূপোর মুদ্রা, এবং বলল, এটা ওই মহিলা পর্যন্ত পৌঁছে দিও আর বলো যে বিলাল তোমাকে ক্ষমা করেছে। আল্লাহ তোমাকে ধৈর্য দান করুন। সে জাইনাবের সাথে দেখা করার চেষ্টা করেনি, কারণ সে জানত যে কিছু গল্প অসম্পূর্ণ থাকলেই সুন্দর হয়। আর তাদের দেখা হওয়া এখন দুনিয়ায় নয়, বরং আখেরাতে সম্ভব হবে। আর তারপর বিলাল, সে নিজের জায়নামাজে সেজদার অবস্থায় ছিল যখন তার আত্মা এই দুনিয়া থেকে বিদায় নিল। কাসিম নিজের বাদশাহী ছেড়ে তার জানাজায় শরিক হতে এলো। তাকে উপত্যকার সবচেয়ে উঁচু টিরায় দাফন করা হলো। তার কবরে কোনো মার্বেল পাথর লাগানো হলো না, শুধু একটি কাঠের তক্তি ছিল, যাতে লেখা ছিল, এখানে সেই বাদশাহ শুয়ে আছেন যার কাছে দুনিয়ার কোনো সিংহাসন ছিল না, কিন্তু যার হৃদয় সাবর আর শকরের সালতানাতের মালিক ছিল। গল্পের শিক্ষা। বিলালের জীবন শেখায় যে যখন মানুষ আল্লাহর উপর পুরো ভরসা করে নেয়, তখন মরুভূমিও মরুদ্যান হয়ে যায়, আর আগুনও ঠান্ডা হয়ে যায়। বিপদ মানুষকে ভাঙতে নয়, বরং তার মর্যাদা উঁচু করতে আসে। যদি আপনাদের এই রুহানি আর আবেগঘন সফর পছন্দ হয়ে থাকে আর বিলালের গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তবে প্লিজ এই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন। এমনই শিক্ষামূলক আর হৃদয় আলোকিত করার মতো সত্য গল্পের জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টি বাটনটি টিপুন, যাতে প্রতিটি নতুন গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। কমেন্টে সুবহানাল্লাহ বা নিজের মতামত নিশ্চয়ই লিখবেন। আল্লাহ আমাদের সবাইকে বিলালের মতো সাবার আর ঈমান নসিব করুন। আমিন।